नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। 2023 साल प्राय शेष होते चलेছে এবং আর কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বছর অর্থাৎ 2024 সাল শুরু হয়ে যাবে। এই 2024 সালে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের তাদের 2024 সাল তাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই আমি মেষ রাশি নিয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত বা একটু অতি সংক্ষিপ্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেকেই জানেন যে মেষ হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম রাশি এবং সাধারণভাবে আমরা যখন জ্যোতিষ বিষয়ক কোনো আলোচনা করি আমাদের মনে একটা কিন্তু বেসিক একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের যে 12টি রাশি রয়েছে সেই 12টি রাশির জাতক জাতিকাদের তাদের মানসিক দিক থেকে তারা কেমন হন বা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হন, এই বিষয়টি নিয়ে আমাদের কিন্তু কৌতূহল আমাদের সকলের মধ্যেই কিন্তু এটা থাকে। এই বিষয়টিকে বুঝতে গেলে আমাদের মূলত দুটি বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে সেই নির্দিষ্ট রাশিটি প্রকৃতিগত দিক থেকে সেই রাশিটি কেমন রাশি, এবং দ্বিতীয়ত সেই নির্দিষ্ট রাশিটি আমাদের যে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বের কোন তত্ত্বকে নির্দেশ করছে। এক্ষেত্রে মেষ রাশি হচ্ছে আমাদের প্রথম যে রাশি মেষ রাশি সেটি প্রকৃতিগত দিক থেকে হচ্ছে একটি চলরাশি বা মুভেবল সাইন। চলরাশির বৈশিষ্ট্যগুলি হচ্ছে চলরাশির জাতক জাতিকারা তারা কিন্তু কখনো কোনো একভাবে কিন্তু তারা জীবনযাপন করতে পারেন না, বা তারা কিন্তু কোথাও একভাবে ফিক্সড থাকা বা এক জায়গায় স্থির হয়ে থাকা কিন্তু তারা পছন্দ করেন না। যারা চলরাশির জাতক জাতিকারা তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত পরিমাণে কিন্তু তারা চঞ্চল হন এবং তারা যে কোনো ধরনের কোনো কাজে সবসময় তারা কাজে লিপ্ত থাকেন বা কোনো অ্যাক্টিভিটির সাথে কিন্তু তারা সবসময় যুক্ত হয়ে থাকেন এবং তারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হন। এই বিষয়গুলি কিন্তু চলরাশির বৈশিষ্ট্য। দ্বিতীয় ক্ষেত্রে মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, কারণ মেষ রাশি আমাদের যে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বের অগ্নিতত্ত্বকে নির্দেশ করে, সেই কারণে মেষ রাশিকে অগ্নিরাশি বলা হয়। অগ্নিরাশির বৈশিষ্ট্য হচ্ছে অগ্নি যে তত্ত্ব সেই অগ্নিতত্ত্ব আমাদের যে ভাইটালিটি বা আমাদের যে জীবনী শক্তি সেটাকে কিন্তু নির্দেশ করে। তাই অগ্নিরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা জেদ সবসময় থাকে এবং অগ্নিরাশির জাতক জাতিকারা সবসময় মোটিভেটেড থাকেন এবং এরা কিন্তু অন্য অনেককেও কিন্তু তারা একসাথে মোটিভেট করতে পারেন। এবং এর পাশাপাশি অগ্নিরাশির জাতক জাতিকারা তারা কিন্তু তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সাহসিকতার পরিচয় দেন এবং এর পাশাপাশি তারা জীবনে কিন্তু ঝুঁকি নিতেও পিছপা হন না। এই বিষয়গুলো হচ্ছে অগ্নিরাশিগুলির প্রধান বৈশিষ্ট্য। তাই এই চলরাশি আমাদের যে মেষ রাশি হচ্ছে প্রকৃতিগত দিক থেকে চলরাশি এবং তত্ত্বগত দিক থেকে হচ্ছে অগ্নিরাশি। তাই এই দুটি বৈশিষ্ট্যকে যদি আমরা এই দুই বৈশিষ্ট্যগুলিকে যদি আমরা সাম আপ করি বা সংমিশ্রণ করি তাহলে আমরা এটাই পাই যে মেষ রাশির জাতক জাতিকারা তারা প্রথমত তাদের জীবনটা কিন্তু একভাবে বা স্থিরভাবে থাকে না, তারা কিন্তু অত্যন্ত চঞ্চল হন, তারা কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল হন বা ডাইনামিক হন, তারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হন, তাদের মধ্যে প্রচুর পরিমাণে তাদের জীবনী শক্তি থাকে, তারা নিজেরা কিন্তু প্রচণ্ড মোটিভেটেড হন এবং অন্যকেও তারা খুব ভালো মোটিভেট করতে পারেন, তারা প্রচণ্ড পরিমাণে সাহসী হন এবং জীবনে কিন্তু তারা প্রচণ্ড কিন্তু যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু ঝুঁকি নিতে পারেন। এইগুলোই কিন্তু মেষ রাশির ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য। এটাকেই আমি একটা অন্য অ্যাসপেক্টে দেখছি, সেটা হচ্ছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আমি যে এই বৈশিষ্ট্যগুলি বললাম এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু যে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যগুলিই কিন্তু এই বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ মঙ্গল কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলোই কিন্তু মঙ্গল নির্দেশ করে। আমরা কখনো কখনো সাধারণভাবে এটা বলে থাকি যে কোনো জাতিকা হচ্ছে মঙ্গলের সেই জাতিকা বা মঙ্গলের ইনফ্লুয়েন্স সেই জাতক জাতিকার উপর রয়েছে, এটা কিন্তু আমরা কখনো কখনো সাধারণভাবে বলে থাকি। এর মানে এটাই যে আমি যে বৈশিষ্ট্যগুলি বললাম অর্থাৎ মঙ্গলের যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, অর্থাৎ প্রকৃতিগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে যে বৈশিষ্ট্যগুলি সেগুলোই কিন্তু মঙ্গলের যে বৈশিষ্ট্যগুলি তার সাথে কিন্তু একসাথে পুরো মিলে যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু আমরা যে বিভিন্ন রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের তাদের মানসিক দিক থেকে তারা কেমন হন বা তাদের চারিত্রিক দিক থেকে তারা কেমন হন সেই বিষয়ে আমরা কিন্তু বিশ্লেষণ করে একটা খুব সুস্পষ্ট ধারণা পেতে পারি। এইবার আমি আসছি মেষ রাশির জাতক জাতিকাদের তাদের
2024 সাল কেমন যেতে পারে। সাধারণভাবে যে বিষয়টি আমি বলবো যে যখন আমরা বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করি বা বার্ষিক হিসেবে যখন আমরা আলোচনা করি, তখন আমরা মূলত 5টি গ্রহের গ্রহগত অবস্থানের দিকে কিন্তু আমাদের সেই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হয়। সেই 5টি গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং বাকি দুটি হচ্ছে দুটি ছায়াগ্রহ অর্থাৎ রাহু এবং কেতু। এই 5টির যে গ্রহগত অবস্থান তার ভিত্তিতেই কিন্তু বার্ষিক যে রাশিফল সেটার আমরা বিশ্লেষণ করে থাকি। প্রথমেই আমি আসছি মেষ রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে 2024 সাল কেমন যেতে পারে। যেহেতু মেষ রাশির এই মুহূর্তে ষষ্ঠ ভাব, অর্থাৎ যে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ভোগ বা অসুখ বিসুখের বিচার করে থাকি, সেই ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে এবং 2024 সালেও কেতু কন্যা রাশিতে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবেই অবস্থান করবে। সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু একাধিক কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা এই 2024 সালে থাকবে। সেটা যে কোনো দিক থেকেই হোক, যে কোনো ধরনের শারীরিক সমস্যার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে 1 মে অবধি, অর্থাৎ 1 মে 2024 অবধি বৃহস্পতি মেষ রাশিতেই থাকছে। বৃহস্পতি হচ্ছে মেষের নবমপতি এবং সেই নবমপতি বৃহস্পতি মেষ রাশিতেই 1 মে অবধি অবস্থান করছে। তাই আগামী 1 মে অবধি মেষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে যদি কোনো ধরনের সমস্যা আসেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। সেটা শারীরিক সমস্যা হলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে সেই সমস্যা থেকে মেষ রাশির জাতক জাতিকারা সেখান থেকে খুব তাড়াতাড়ি তারা রিকভারি করে নিতে পারবেন। যেহেতু 2024 সালে পুরো 2024 সাল শনি কুম্ভ রাশিতেই থাকবে এবং শনি তৃতীয় দৃষ্টি থাকবে মেষ রাশির উপরে, সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছু কাজে ডিলে হওয়া বা কোনো কাজে বাধা বিপত্তি চলে আসারও একটা সম্ভাবনা থাকবে এবং তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা টানাপোড়েন তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে যদি বলি, মেষ রাশির ক্ষেত্রে আগামী 1 মেতে বৃহস্পতি চলে আসবে বৃষ রাশির ঘরে, অর্থাৎ মেষ থেকে বৃষ রাশির ঘরে 1 মেতে বৃহস্পতির গোচর হচ্ছে বা গোচর হবে এবং বৃষ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ আয় ভাব। সেই আয় ভাবেই কিন্তু বৃহস্পতি 1 মের পর থেকে অবস্থান করবে। তাই আগামী 1 মের পর থেকে বাকি সময়টা 2024-এর বাকি সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই 2024 কেমন যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কিন্তু কর্মজীবনের দিক থেকেও সামগ্রিকভাবে একটা ভালো সময়। তবে আগামী 15ই মার্চ থেকে আগামী 23শে এপ্রিল এই সময়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে খুব একটা অনুকূল সময় নয়। তার কারণ হচ্ছে মেষ রাশির দশমপতি হচ্ছে শনি। সেই শনির সাথে মঙ্গল কিন্তু একটা কনজাংশন তৈরি করবে আগামী 15ই মার্চ থেকে 23শে এপ্রিল এই সময়টার মধ্যে। সেই কারণে কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিছু সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের আসতে পারে। তবে এই সময়টা বাদ দিলে সামগ্রিকভাবে সময়টা এই 2024 সাল কর্মজীবনের দিক থেকে ভালো সময়। বিশেষ করে 1 মের পর থেকে বৃহস্পতি যখন বৃষ রাশিতে চলে যাবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে মেষ রাশি দশম ভাবের ওপরে অর্থাৎ কর্মভাবের ওপরে, সেই কারণে 1 মের পর থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো সময়। মেষ রাশির জাতক জাতিকাদের 1 মের পর থেকে কিন্তু কেরিয়ারের ডেভেলপমেন্ট বা তাদের চাকরিতে পদোন্নতি এবং মেষ রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 1 মের পর থেকে সময়টা অত্যন্ত ভালো সময়। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও 1 মের পর থেকে সময়টা অত্যন্ত ভালো সময়। তার কারণ হচ্ছে 1 মের পর থেকে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি এবং যেহেতু নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে তাই পারিবারিক দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের 1 মের পর থেকে সময়টা ভালো সময়। তবে মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 2024 কিন্তু সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয়। এর পাশাপাশি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আগামী 15ই মার্চ থেকে আগামী 23শে এপ্রিল মঙ্গল এবং শনি একত্রিত হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 23শে এপ্রিল থেকে 1 জুন অবধি মঙ্গল এবং রাহু একত্রিত হয়ে মীন রাশিতে অবস্থান করবে। তাই 15ই মার্চ থেকে
পয়লা জুন অবধি এই আড়াই মাস সময়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের, এটা শুধু মেষ রাশি না, এটা আমাদের 12টি রাশির প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এই যে আড়াই মাস সময়টা, অর্থাৎ 15ই মার্চ থেকে পয়লা জুন অবধি এই আড়াই মাস সময়টা একটু ক্রিটিক্যাল সময়। এই সময়টা আপনারা একটু যে কোনো দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে, এবং এই পয়লা মার্চ থেকে পয়লা জুন অবধি এই সময়টা আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। শেষে এটাই বলবো যে নতুন বছরের সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল, এবং এটাই প্রার্থনা করব আপনাদের জীবন যেন আরও আনন্দময় হয়ে ওঠে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এটাই প্রার্থনা করি। নমস্কার।